রেডমি নোট 15 5G বহুদিন পর রেডমি নোট 15 5G 15 সিরিজ আর কি। আগে যেগুলো রেডমির যে নাম্বার সিরিজগুলো হতো সেইগুলোর দিকে আমরা তাকিয়ে থাকতাম। অ্যাকচুয়াল গত বছরেও রেডমির যে সিরিজগুলো চলেছিল আর কি, নাম্বার সিরিজ যেগুলো চলেছে এই নোট সিরিজ আর কি, তো সেইগুলোতে খুব একটা বেশি মানুষের ইন্টারেস্ট ছিল না। কারণ কারণ হচ্ছে রেডমির নিজস্ব কিছু মানে একটা তো হচ্ছে হাইপার ওয়েস। আগে যে রেডমির যে স্মুথ একটা ইউআই ছিল, সেই স্মুথ ইউআই চেঞ্জ হয়ে গেছে। হাইপার ওয়েস খুব একটা যে বিশাল কিছু ডিফারেন্স এসছে সেরকম নয়। ক্যামেরা স্পেক্সের দিকে যে খুব বেশি নজর দিয়েছে সেটাও নয়, কারণ একটা সময় ছিল কিন্তু আমরা রেডমির ফোন বেরোনোর জন্য অপেক্ষা করতাম, অন্য ফোন হলেও স্কিপ করতাম। কিন্তু সেই জায়গা থেকে রেডমি অনেকটাই সরে এসছে। কিন্তু রেডমি 15 নোট 15 5G এই সিরিজটা ঠিক কতটা এগিয়ে, কিংবা আবার ঠিক কতটা পিছিয়ে গেল, কিংবা আমাদের কোন প্রাইস রেঞ্জে এটাকে অ্যাকচুয়াল বাই করাটা ঠিক হবে, সেইটা নিয়েই কিন্তু আজকের এই ভিডিও। কি আছে, কারণ জানুয়ারির 6 তারিখে এই ফোনটা লঞ্চ করতে চলেছে ইন্ডিয়ান মার্কেটে। তো তার আগে আমি তোমাদেরকে কিছু বলে রাখি যে কি বেসিক যে স্পেক্স গুলো এখন আছে, ডিটেলস রিভিউ তো পরে দেবোই। চায়না মার্কেটে লঞ্চ হয়ে গেছে, তো সেখানের থেকে এখানকার কিছু স্পেক্সের তো ডিফারেন্স তো অবশ্যই আছে। তো সেইগুলো কোনগুলো, আর তোমাদের এই কোন রেঞ্জের মধ্যে ফোনটা পেলে অ্যাকচুয়াল এই রেডমির ফোনটা কেনা একটা ওর্থফুল হতে পারে, তো সেটা নিয়ে চলো ভিডিওটা শুরু করে দিই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আগামী দিনে আমার চ্যানেলের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো। তো রেডমি নোট 15 যে সিরিজটা আছে, তো প্রথমে বলে রাখি এখানে 108 মেগাপিক্সেলের ক্যামেরা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। সেরকমই কিন্তু রেডমি নোট 15 যে সিরিজটা আছে সেরকমই বলছে, 108 মেগাপিক্সেলের ক্যামেরা দিচ্ছে, ওআইএস দিচ্ছে। 4K ভিডিও রেকর্ডিং তোমরা করতেই পারবে। এখন মোটামুটি যে ফোনগুলো আছে সব ফোনেই কিন্তু 4K ভিডিও রেকর্ডিং হয়, এবং 60 FPS পর্যন্ত রেকর্ডিং তোমরা ম্যাক্সিমাম ফোনেই পেয়ে যাচ্ছ। অপো, ভিভো এগুলো তো তোমরা পেয়েই যাচ্ছ, স্যামসাংও পাও। প্রথমে বলি যে নোট 15 লঞ্চ করছে কিন্তু একটা দারুণ প্রসেসর নিয়ে। 6 Gen 3 একটা স্ন্যাপড্রাগন 6 Gen 3 একটা প্রসেসর নিয়ে কিন্তু এই ফোনটা লঞ্চ করছে। আগের বারও তোমার মিডিয়াটেকের প্রসেসর ছিল, কিন্তু এইবার যেটা আপডেট করেছে সেটা হচ্ছে 6 Gen 3 স্ন্যাপড্রাগন 6 Gen 3 একটা প্রসেসর নিয়ে লঞ্চ করছে। রেটিং যেটা এবার দেখা যাচ্ছে সেটা হচ্ছে IP66, IP69, IP69K সব ধরনের রেটিং এই ফোনে কিন্তু আপাতত যেটা বলছে সেটা কিন্তু দিচ্ছে। ফোনের থিকনেস, হ্যাঁ ফোনের থিকনেস কিন্তু গতবারের যে ফোনের থিকনেস ছিল তার থেকে কিন্তু বেশ খানিকটা কমেছে। 7.35 মিলিমিটারের একটা থিকনেস, বেশ পাতলা থিকনেস হয়েছে। ফোনটা কিন্তু আগে যে ফোন ছিল তার থেকে হেভি ছিল, সেখান থেকে ফোনটা কিন্তু একটু হালকা হয়ে গেছে। যেটা এই প্রাইস রেঞ্জে যেটা লঞ্চ করতে চলেছে, তোমাদের প্রাইস রেঞ্জটা বলে দিই, মোটামুটি 15 থেকে 20 হাজার প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু এই ফোনটা লঞ্চ হতে চলেছে এই ইন্ডিয়ান মার্কেটে। তো 15 থেকে 20 যদি ফোনটা 15, 16 কিংবা 15,000 এর নিচে লঞ্চ করে, তাহলে কিন্তু তাও ফোনটা এই স্পেক্স অনুযায়ী কিছুটা হলো জাস্টিফাই করে। আর একটা যেটা ব্যাপার হচ্ছে যে এই প্রাইস রেঞ্জে, যে কারণে তোমাদেরকে বলছি দেখো, এখানে কিন্তু যে ফোনের যে ব্রাইটনেস দিচ্ছে সেটা হচ্ছে 3200 নিটসের একটা পিক ব্রাইটনেস পাচ্ছ, সেটা ঠিক আছে। ফোন আউটডোরে ভিজিবল, খুব ভালোভাবে ভিজিবল হবে, কিন্তু এই প্রাইস রেঞ্জে, এই 15,000 প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু 5520 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারিটা কিন্তু রেডমি নোট 15 এর এই যে নতুন ফোন, সেক্ষেত্রে কিন্তু একটু ঠিক জাস্টিফাই হলো না বলেই আমার মনে হচ্ছে। কারণ হ্যাঁ, 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি যথেষ্ট ব্যাটারি, কিন্তু যেহেতু 6000, 7000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারিগুলো এই 13, 14, 15, 16 এই প্রাইস রেঞ্জে যখন একটা বেঞ্চমার্ক ফিক্স করে ফেলেছে অলরেডি, তো সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটা নিয়ে মানে 5520 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, এই জায়গাটা কিন্তু একটু ডাউটে রাখছে। সঙ্গে যেটা হচ্ছে যে পেছনে কিন্তু তোমরা ডুয়েল ক্যামেরা সেটআপ দেখতে পাবে। ডুয়েল ক্যামেরা সেটআপই মেইনলি হচ্ছে, কারণ আলট্রা ওয়াইডটা কিন্তু আলট্রা ওয়াইডের যেটা ছিল সেটা কিন্তু এখান থেকে সরিয়ে দিয়েছে যতটুকুনি এখনো পর্যন্ত জানা যাচ্ছে। আর সামনের যে সেলফি ক্যামেরা সেটা কিন্তু আগের যে সিরিজ ছিল, আগে যেগুলো ছিল সেগুলো 32 মেগাপিক্সেল এরকম ছিল, 20 মেগাপিক্সেল, কিন্তু সেই জায়গায় কিন্তু সামনের যে ফ্রন্টের যে ক্যামেরা, সেলফি ক্যামেরা, সেটাও কিন্তু 8 মেগাপিক্সেল হয়ে যাচ্ছে। তো বেশ কিছু জায়গায় কিন্তু ফোনটা পিছিয়ে যাচ্ছে। হ্যাঁ, যদি 15,000 নিচে রেঞ্জে যদি এই ফোনটা লঞ্চ হয়, তাহলে কিন্তু একটা অপশন হতে পারে, বেস্ট বাইং একটা অপশন হতে পারে। যেহেতু
সঙ্গে দেখো এখানে একটা ওএস এর একটা প্রবলেম, একটা লোচা থেকেই যাচ্ছে। এই ওএস এর হাইপার ওএস যেটা, সেটা কিন্তু অতটাও বেশি স্মুথ নয়, গ্লিচ থাকছে, প্রচুর প্রবলেম। তোমরা যারা রেডমির ফোন ব্যবহার করো তারা এখনো পর্যন্ত জানো যে আগে যে ইউআই ছিল সেই ইউআই থেকে কিন্তু এখন ইউআইটা বেশ ভালো মাত্রাতে পিছিয়ে পড়েছে। তো এই সব ওভারঅল দিক থেকে ফোনটা যদি 15-20 হাজারের রেঞ্জের লঞ্চ করে, যদি 20,000-এর দিকে যায় তাহলে কিন্তু এর থেকেও বেটার বেটার অপশন রয়েছে। মানে তাহলে তো আমরা ব্র্যান্ডে চলে যাবো, মানে স্যামসাং চলে যাবো, স্যামসাং A17-এ চলে যাবো। ওয়াইএস রয়েছে, একটা স্যামসাং ব্র্যান্ড রয়েছে, দুর্দান্ত ক্লিন একটা তোমার ইউআই, স্যামসাং এর স্যামসাং এর ইউআই, বেস্ট ইউআই। তো আমরা তখন ব্র্যান্ডের দিকে চলে যাবো, কিংবা আদার্স যে ফোনগুলো রয়েছে সেই ভিভো রয়েছে সেই ফোনের দিকে শিফট করে যাব। রিয়েলমি কিছুদিনের মধ্যে নতুন আর একটা সিরিজ লঞ্চ করতে চলেছে 8-9 তারিখের, এই সিরিজগুলোর দিকে চলে যাব। তো তোমরাই এবার কমেন্ট করে জানাও যে রেডমি 15 যে নোট 15 এই যে সিরিজটা লঞ্চ হচ্ছে 6 তারিখে, তোমরা আর কি কি এক্সপেক্ট করছো এই রেডমির কাছ থেকে, কি কি বেটার ভাবছো যে রেডমির কাছ থেকে, কিংবা তোমাদের কি ওপিনিয়ন যে এই রেডমির ফোনটাকে নিয়ে যে থেকে যাচ্ছে। তো সব মিলিয়ে তোমাদের কাছে ফোনটা কিরকম বলে মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আগামী দিনে আমার চ্যানেলের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।